আমাদের কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনা সম্বন্ধে এখানে সিদ্ধান্ত নেওয়া আছে। এই কপিগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এবং সেটা অনুযায়ী আপনারা যদি নিউজ করতে চান এখানে এখানে সংক্ষিপ্ত যে সড়ক ও মহাসড়কের উপর বা তার পাশের কোরবানির পশুর হাট ইজারা প্রদান না করা এবং মৌসুমি ফলের বাজার সহ যে কোনো ধরনের অস্থায়ী বাজার দোকান বসানো থেকে বিরত থাকতে হবে। এই জন্য আমাদের এরপর সড়ক মহাসড়কের উপর বা রাস্তার পাশে যেখানে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হতে পারে সেখানে কোনো ক্রমে পশুর হাট বসানো যাবে না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর জন্য দায়িত্ব পালন করে সিটি কর্পোরেশন, তারপরে পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, তারপরে যে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তারপরে দিয়ে আপনার এখানে কোরবানির পশুর হাট প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই বিষয়ে জেলা উপজেলা পর্যায়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করতে হবে জননিরাপত্তা বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগ। এবং কোরবানির পশুর হাটে জাল টাকা শনাক্তকরণের মেশিন স্থাপন করতে হবে। এটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক। কারণ এখানে যদি ওই জাল টাকা দিয়ে লেনদেন করে তাহলে হঠাৎ করে হয়তো সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং স্বাভাবিক বাজারের মধ্যে একটা এই জন্য আমরা আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা এখানে চেয়েছি। রাস্তাঘাট বা পশুর হাটে যাতে কোনো রকম চাঁদাবাজি বা অবৈধ আর্থিক লেনদেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় সরকারের যতগুলো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন সহ বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা বিভাগ, তারপরে বিভিন্ন পশুর হাটে বাংলাদেশ ব্যাংক, অন্যান্য ব্যাংকের সহায়তায় এটিএম বুথ, পয়েন্ট অফ সেলস মেশিন, মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস এর মাধ্যমে ক্যাশলেস বা নগদ টাকাবিহীন লেনদেনের ব্যবস্থাকে উৎসাহিত করা হবে। তো এই জন্য আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, স্থানীয় সরকার প্রতিষ্ঠান তার বিভিন্ন হাট বাজার ও কোরবানি পশুর পরিবহনকালে অজ্ঞান মলম পার্টি যেন অপরাধমূলক কার্যক্রম করতে না পারে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি সহ তদারকি বাড়াতে হবে। এটাও স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বাংলাদেশ পুলিশ এটা করবে। তার নির্দিষ্ট স্থানে পশু কোরবানি নিশ্চিতকরণ, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি নিশ্চিত করতে হবে এবং এই বিষয়ে জনসাধারণকে উৎসাহিত করতে হবে। পশু জবাইয়ের জন্য স্বাস্থ্যসম্মত স্থান নির্ধারণ নিশ্চিত করতে হবে। বর্ষাকালে কাল বিবেচনায় প্রস্তুত করতে হবে এবং কসাইদের বিশেষ করে মৌসুমি কসাইদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা করবে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ অর্থাৎ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। ওয়েবসাইটে ডিজিটাল ডিসপ্লে, মাইক, লিফলেট, ব্যানার, কেবল অপারেটরের প্রচার ব্যবস্থা নিতে হবে। যুব সংগঠন ও সমবায় সংগঠনকে সম্পৃক্ত করতে হবে। অর্থাৎ আমাদের ভলান্টিয়ার ফোর্স থাকে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ পর্যায়ে। পশুর হাটে ভেটেরিনারি চিকিৎসক, সার্জন এর অবস্থান নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসম্মত উপায়ে মোটা তাজাকৃত রোগমুক্ত গরু সরবরাহ নিশ্চিতকরণ ও প্রতিটি হাটে একটি বুথ স্থাপন করতে হবে। রেল ও সড়ক কর্তৃপক্ষ অব্যাহত স্থান, কলোনি, রাজুক সহ অন্যান্য প্রতিষ্ঠানের জায়গা অস্থায়ীভাবে পশু কোরবানির স্থান হিসাবে ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সহায়তা করবে। স্থানীয় সরকার প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠান এলাকাভিত্তিক পশুর হাট ও পশুর কোরবানির নির্দিষ্ট স্থানের তালিকা জনসাধারণের জ্ঞাতার্থে ব্যাপকভাবে প্রচার করবে। এক্ষেত্রে স্থানীয় কেবল টিভি অপারেটরদের সহায়তা গ্রহণ করা যেতে পারে। কোরবানির পর পশুর চামড়া সংরক্ষণের লক্ষ্যে লবণ ব্যবহারের সকলকে উদ্বুদ্ধ করতে হবে। তার কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা, কোরবানিকৃত পশুর রক্ত বর্জ্য দ্বারা যাতে ঢাকা শহর সহ সারা দেশে পরিবেশ দূষণ নোংরা না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 24 ঘন্টার মধ্যে কোরবানির সকল
প্রকার। আমরা 24 ঘন্টার সময়টা আছে, তবে আজকে আমরা এখন নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে এর পরের দিন সূর্যোদয়ের পূর্বে সকল বর্জ্য অপসারণ করতে হবে। 24 ঘন্টার মধ্যে কোরবানির সকল প্রকার বর্জ্য অপসারণ এবং কোরবানির স্থান পরিষ্কার করতে হবে। এই ক্ষেত্রে কোরবানি দাতাগণ যাতে নিজস্ব ব্যবস্থাপনায় কোরবানির স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করেন, সেজন্য উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করা যেতে পারে। গাবতলী ব্রিজের উপরে চামড়ার বাজার স্থাপন করা যাবে না এবং ময়লা গাড়ি নির্বিঘ্নে আমিনবাজার ল্যান্ডফিল যাতায়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, জনবিদ্যা বিভাগ, জেলা প্রশাসকগণ, পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে ভার্চুয়াল সভার মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়নে নিশ্চিত করবেন এবং প্রয়োজন মতে মোবাইল কোর্ট পরিচালনা করবেন। তার স্থানীয় পর্যায়ে মসজিদের ইমামগণ নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং কোরবানির বর্জ্য অপসারণ করার বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করবেন। কোরবানির সাথে যেন পশুর চামড়া লবণ দেওয়া হয় তা নিশ্চিত করতে জনগণকে উদ্বুদ্ধ করা যেতে পারে। এই জন্য আমাদের জেলা প্রশাসক, উপজেলা উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, ডিডিএলজির কথা বলছি এবং ডিএলজির কথা বলছি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, এ হলো যে আজকে মিটিংয়ের সিদ্ধান্ত। সবাইকে ধন্যবাদ। জাল টাকা জি সেটা হলো আমার পরিচয়টা একটু দিয়ে বলি। আমার নাম অমিতেশ পাল, আমি দৈনিক সমকাল পত্রিকায় কাজ করি। এর আগে আমরা দেখছি সিটি কর্পোরেশনে আপনার কোরবানি করার জন্য কিছু জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছিল অতীতে, আমরা দেখছি, এবং সেইখানে পশু কোরবানি করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছিল। তো এবার সিটি কর্পোরেশন বিশেষ করে ঢাকায় এরকম করবে কিনা বা এরকম কোনো সিদ্ধান্ত আছে? এটা মোটামুটি তারা একটা সামাজিক ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে অতীতে করেছে। আর তখন আমাদের কোভিডকালীন সময় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং সময় ছিল, তো সে কারণে ওই সময়গুলোতে আমরা কিছু কিছু সংকুচিত করেছি। তো এবারও যেটা করবে সেটাও নির্দিষ্ট স্থানে করবে এবং সেই নির্দিষ্ট স্থানটাকে তারা যেন নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারে, এই সিদ্ধান্ত দেওয়া আছে। সিটি কর্পোরেশন সামাজিকভাবে করবে, সেখানকার কাউন্সিলররা সমাজের লোকজনের সাথে আলোচনা সাপেক্ষে করবে। এটা আগে কোভিডকালীন সময় আমাদের খুব সংকুচিত পরিমাণ জবাইখানা রাখা হয়েছিল। এবার তো আমরা এখন আর কোভিড নয়, স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, অতএব স্বাভাবিক অবস্থায় সমাজের লোকদেরকে যাদের সুবিধা মতো সেখানে করা হবে এবং যেখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফেলা হবে। মাননীয় মন্ত্রী, একটা বিষয় এটা আমাদের একটা সিদ্ধান্তের অংশ এবং জাল টাকার জন্য মেশিন চেক করার জন্য কোনো, এটা মোবাইল মেশিন, এটা কোনো একটা ভারী যন্ত্র না, এটার কোনো 1 টন বা কয়েক কেজি বেশি ওজনের না। তো এটা সব জায়গায় যারা মোবাইল মেশিন করবে সব জায়গায় ইউজ করতে পারবে। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে এই ঈদের আগে তো ধরেন কোরবানির আগে ধরনের মিটিং অতীত হয়, আজকেও হচ্ছে। বিষয় হলো যে অতীতে যে সমস্ত সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল সেইগুলো কোনো ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, বা যদি না হয়ে থাকে সেই সিদ্ধান্তকে কেন হলো না, সেইগুলো কি আজকের বৈঠকে আলোচনা হয়েছে কিনা? এরকম কোনো আমাদের অতীতে যতগুলো সিদ্ধান্ত হয়েছে অত্যন্ত সফলতার সহিত আমাদের 2 সিটি কর্পোরেশন, যেমন আমরা 24 ঘন্টার ভিতরে বর্জ্য অপসারণের কথা বলেছি এবং দেখা গেছে যে তারা 8 ঘন্টার ভিতরে সেটা করেছেন, 8-10 ঘন্টার ভিতরে সম্পূর্ণ করেছেন। অতএব এখানে ব্যর্থতার কোনো নজির আমার কাছে এখন পর্যন্ত নাই এবং আপনার সাংবাদিকরাও কখনো কোনো খবর প্রচার করেন নাই যে বর্জ্য এখানে সেখানে পড়ে আছে এবং সিটি কর্পোরেশন সেখানে দায়িত্ব পালন করছে। আমি শুধু বর্জ্যের কথা বলিনি, আরো ধরনের সকল ব্যাপারে মহাসড়কে এই বসে, হাট বসে, ঢাকা শহরেরও যে অননুমোদিত জায়গায়ও কিন্তু হাট বসে, এই যে পশুর হাট বসে জায়গা, ঠিক না? কিন্তু যেগুলো নাকি আপনাদের সিদ্ধান্তের বাইরে না, আমরা এরকম আসলে আমি একটা বিষয়ের কথা বলি। আজকের পৃথিবীতে চায়নাকে সবচেয়ে বেশি আপনার ইকুইপ বলা হয় ইন টার্মস অফ ট্রান্সপোর্টেশন, অর্থাৎ তাদের যোগাযোগ ব্যবস্থাটা এত বেশি ইকুইপ করেছেন যেটা নাকি পৃথিবীর কোনো দেশের সাথে, এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ এবং হিউজ ডেমোগ্রাফিক সাইজ। তারপরও যখন নাকি তাদের নিউ ইয়ার্সের সময় দেখা গেছে যে 6 ঘন্টা পরে ফ্লাইট যায়,
যে শিডিউল টাইমতে 6 ঘন্টা পরে ফ্লাইট যায়, 3 ঘন্টা 4 ঘন্টা পরে ট্রেন যায়, যেটা নাকি 1 মিনিট আধা মিনিট দেরি হয় না, সবসময় এইভাবে চলে। তো এবং উৎসবকালীন সময়ে ইউরোপও দেখা গেছে যে সেখানে অর্থাৎ অপ্রত্যাশিত অনেক রকম সমস্যার সৃষ্টি হয়, তবে এটা কোথায়ও এই পর্যন্ত এরকম দুর্ঘটনার সম্মুখীন হয় না। তো আমাদেরও একটা উৎসবের সময় যেহেতু বড় ধরনের মানুষের একটা মোবিলাইজেশন হবে এবং বড় ধরনের কাজকর্ম হবে, যেমন ৭৫,০০০ কোটি টাকা আপনার লেনদেনের কথা বলেছেন আমাদের আতিক সাহেব তথ্য। সারা পৃথিবীতে এরকম মাস মোবিলাইজেশনের সময় আপনার ইস্যুদের বেশি। আমাদের সূর্য উদয় পর্যন্ত না, এর পরের দিন আজকে তো কোরবানির গরু তো জবাই করা আরম্ভ হবে 8টা-10টা থেকে, এবং এর পরের দিন করে এরপর আমরা সময়টা দেওয়া হয়েছে সূর্য আগামী দিন সূর্য উদয়ের আগ পর্যন্ত, কিন্তু ওনারা সাধারণত 7-8 ঘন্টার ভিতরে কমপ্লিট করে পেলেন, কিন্তু আমরা একটু সময়টা এক্সটেন্সিভ টাইম দিলাম যাতে নাকি এরপরে যদি আমরা কোথায় কোনো রকম বর্জ্য না দেখি, এটাই। জি, এবং এই পরিমাণ সময়ের ভিতরে যদি কোনো বর্জ্য যদি কোনো বিচ্ছিন্ন কিছু থাকেও তাও পরিবেশ দূষণ হবে না। তো অতএব এই কারণে আমরা এই সময়টাকে নির্ধারণ করে দেওয়া, আর এর মধ্যে দিয়ে আমি মনে করি যে তারা সফলতার পরিচয় দিবে। সাংবাদিকদেরকে ধন্যবাদ সহযোগিতা। জি, আচ্ছা, জি 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 জি। ডেঙ্গু সারা পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের দেশেও আছে, এবং বিশেষ করে এশিয়ার ট্রপিক্যাল কান্ট্রিগুলো সবগুলোতে আছে, এবং সব দেশে এখন আপনারা রুগী পাবেন। আমাদের দেশে এখনও যে মাত্রায় আছে এটা অত্যন্ত কম, এবং আমরা প্রস্তুতি রাখছি যাতে নাকি সামনের যে ডেঙ্গুর মৌসুম আসে তখন যেন নাকি এটাকে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য আমরা প্রস্তুতি নেওয়া আছে, এবং ঈদের পরে আবার আমাদের প্রস্তুতি সম্বন্ধে আমরা আবার রিভিউ মিটিং করব। থ্যাংক ইউ। এখন আমাদের কাছে এমন যে তথ্য আছে সেটার সংখ্যা একেবারেই কম, একেবারেই কম এখন পর্যন্ত সংখ্যা একেবারে কম। আমাদের লোকজন ইনফেক্টেড হইতেছে একেবারেই কম, যেটা নাকি আপনার কিছুদিন আগেও ছিল 1-2জন মাঝে মাঝে ইনফেক্টেড হয়। তো এটা আমার মনে হয় খুব অ্যালার্মিং কিছু না। ধন্যবাদ। নিয়ন্ত্রণে এখন থ্যাংক ইউ।